সো সরি, আমার নেট কানেকশন চলে গেছিল যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে। আমার কপালটাই বুঝছো খারাপ, মানে ফুটবলে হচ্ছে নেইমারের কপাল খারাপ, আর এই সেকশনে মানে আমার কপালটা সবচেয়ে বেশি খারাপ, কি আর বলবো। লাইভে আসছি, সারাদিন কারেন্ট গেল না, আমি লাইভে আসছি, এখনই কারেন্টটা চলে গেছে। সো লাইভটা স্টার্ট করাতে গেছে, যার কারণে ভালো হয়েছে, না হলে দুইটা পার্ট হয়ে যাইতো। আপু লাইভ চলে গেছিল, কারেন্ট চলে গেছিল, এই কারণে বুঝছো। আর এখন হচ্ছে লাইভ কেটে গেলে হচ্ছে কারেন্ট চলে গেছিল, এই কারণে এই কারেন্ট যাওয়ার কারণে হচ্ছে লাইন কেটে গেছে। সো যাই হোক, আজকে হচ্ছে আমরা ক্লাউড শপ বিডির সঙ্গে লাইভ হয়েছি। ক্লাউড শপ বিডিতে কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে এবং তাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টে এখন তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। ওয়েবসাইট থেকে অর্ডার করলে 1000 টাকার পণ্য কিনলে তোমরা পেয়ে যাচ্ছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং গিফট জেতার সুযোগ। আর এখন হচ্ছে তোমার হ্যালো মিনহা, মায়রা আপু, নুপুর আপু, হাই ফারজানা লিভা আপু, কি অবস্থা, কেমন আছো? সো এগুলো আজকে ইউজ করবো, এগুলা খুবই জোস। এই কনসিলার গুলা ইভেন এটা দিয়ে তুমি পুরো ফুল ফেসের বেজও করতে পারবা, এত সুন্দর। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে কালার কারেক্টার আছে, আর এটার মধ্যে হচ্ছে কন্ট্রোর আছে, তারপর হচ্ছে তোমার দুইটা শেডের দুইটা কনসিলার আছে, যার কারণে তুমি কিন্তু চাইলে এটা দিয়ে পুরো ফুল বেস করতে পারবা। সফটলির কনসিলার, এগুলো হচ্ছে বিউটি গ্লেজড ব্র্যান্ডের। বিউটি গ্লেজডের প্রোডাক্টগুলো কিন্তু জোস বের করছে। নর্মালি হচ্ছে গিয়ে আমার কাছে বিউটি গ্লেজডের কনসিলারগুলো ভালোই লাগে, বাট ওদের এই কনসিলারগুলো এত জোস, সামটাইমস আমি এটা দিয়ে পুরো ফুল ফেসের বেস করে ফেলি। আমি আজকে চাইতেছিলাম ওরকম কিছু করবো কিনা, যাই হোক, তারপর আজকে যেহেতু ফাউন্ডেশন ইউজ করবো ভাবছি আরেকদিন এটা দিয়ে বেস করে দেখাবো না। তো এখন হচ্ছে আমরা কনসিলার ব্যবহার করব আমাদের আইলিডে, দেখবো এটা কেমন। তো আমরা এখান থেকে ব্রাইটার যে সেইটা দেখতে পারতেছো, এইটা ইউজ করি। এইটা কুফা মার্কা কপাল, বুঝছো রূপাঞ্জল রাজাপু, কুফা, পুরাই কুফা আমার কপালটার মধ্যে, পুরা মানে কি বলবো আর, থাকা। এখন হচ্ছে এটা কিন্তু তোমার একটা কাজ করতে পারো, এটা তোমার হাত দিয়ে যদি তুমি নাও, এটা হচ্ছে তোমার একটু হালকা এই যেরকম অয়েলি অয়েলি টাইপের একটা প্রোডাক্ট। সো এটা ড্রাই স্কিনের আপুরাও ব্যবহার করতে পারবে। আর এখন যেহেতু উইন্টার, সো আমার মনে হয় সবাই এটা ইউজ করতে পারবে। এটা ফিক্স হওয়ার জন্য হালকা একটু টাইম দিতে হয়, একটু তোমার কনসিলারগুলো যেরকম হয় অনেক বেশি ড্রাই টাইপের হয়, ক্রিমি টেক্সচারের হয়, এটা খুব বেশি ক্রিমি টেক্সচারের না, এই কারণে এটা দিয়ে বেস করে অনেক মজা। আর খুব দ্রুত হচ্ছে এটা ড্রাইও হয় না, আস্তে আস্তে এটা তুমি স্পঞ্জ দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিতে হবে তোমাকে। এখন এই যে দেখো, তাহলে খুব ফ্ললেস একটা বেস তুমি পেয়ে যাচ্ছ। আমি কিন্তু সফটলির কনসিলারটা ব্যবহার করছি। আই গেস লাইটিং নিয়ে খুব বেশি প্রবলেম হবে না তোমাদের, আর লাইট একটু পরে মেবি চলে আসবে আল্লাহ যদি সাথে থাকে। সেইটা হচ্ছে আজকে ইউজ করতেছি। হাই টুম্পা আপু, কি অবস্থা? আজকে 10টায় ম্যাচ, আমি নিজেও ম্যাচ দেখবো, আমি 10টার আগে শেষ করে দিব লাইভ, চিন্তা করো না। এটা হচ্ছে তোমার, কালকে জার্মানির খেলা কে কে দেখছো? ভাই রে ভাই, কি করলো, হাড্ডা হাড্ডি খেলা আমার দেখা হয়। রাতে তিনটা পর্যন্ত আমার খেলা দেখা হয়। রাতে 1টার দিকের ম্যাচগুলো বাসায় গিয়ে রাতের বেলা এমনিতে ঘুম আসে না, তখন বসে বসে ম্যাচ দেখি। তোমাদের ভাইয়া নাক ডেকে ঘুমায়, আমি বসে বসে ম্যাচ দেখি। সো এই হচ্ছে আমাদের কনসিলার ফিনিশিং। দেখো এটা হচ্ছে তোমার টেক্সচারটা কিন্তু একদম হার্ড টেক্সচার না। অনেক সময় দেখা যায় এই যে এরকম কনসিলার প্যালেটগুলোর মধ্যে যে কনসিলারটা থাকে ওটা অনেক ক্রিমি টেক্সচারের হয়, সব স্কিনে ব্যবহার করা যায় না, বাট এটার টেক্সচারটা খুবই ভালো। আমি জাস্ট একটু তিনটাই হচ্ছে তোমাদেরকে সোয়াচ করে দেখাই দিই। এই হচ্ছে 3টা কালার। যদিও এটা দিয়ে আমি আমার ফেসে কন্ট্রোল করতে পারবো না, কারণ আমি এত সাদা মানুষ না, সাদা হইলে এত কন্ট্রোল করা যেত। তারপরও এই হচ্ছে কালার 3টা, ঠিক আছে। এখন আমরা থাকার বইলো না, শীতের মধ্যে কারেন্ট যাবে কে বুঝবে। হ্যাঁ এটাই তো, সারাদিন যাই তো, সারাদিন কেন গেল না। এখন অন দ্যাট মোমেন্ট আমি লাইভে গেছি, তখনই কারেন্টে চলে যেতে হবে, কেমন লাগে বলো? ওকে, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা আজকে নতুন একটা প্যালেট ব্যবহার করবো, এটা হচ্ছে আনকন্ডিশনাল টেকনিকের আনকন্ডিশনাল একটা প্যালেট আমরা আজকে ব্যবহার করি। আমি আগেও ব্যবহার করছি, বাট আমার ছিল না ওইটা হচ্ছে একটা অন্য লাইভের মধ্যে ইউজ করা হয়েছে। খুইলা যাইস না প্লিজ, খুইলা গেছো অলরেডি। ওকে, এখন হচ্ছে এই আনকন্ডিশনাল টেকনিকের প্যালেট মানেই আমার পছন্দের, টেকনিকের প্যালেট আমি খুব পছন্দ করি। আজকে হচ্ছে খুব সুন্দর একটা আই লুক করবো, মনে হচ্ছে করা যাবে। ভাইয়ার নাকে ক্লিপ আটকায় দিবা, মাঝে মধ্যে চাপ দিয়ে ধরে আমি দুষ্টামি করে, বুঝছো, লাভ দিয়ে উঠে তখন। আর এইটা হচ্ছে আরশার, আমি সামটাইমস ওর নাক ডাকার শব্দে আরশার আমি দুইজনে উঠে যাই, এত জোরে নাক ডাকে।
একটা ওয়াটারপ্রুফ মাস্কারা বলো, ওয়াটারপ্রুফ মাস্কারা বলবো। ওয়াটারপ্রুফ মাস্কারা হচ্ছে তোমার, দাঁড়া এটা দেখা নেই, এটা মাস্কারাটা জোস। ববের মাস্কারা তোমরা জাস্ট দেখো, ববের মাস্কারা খুবই ভালো, কিন্তু এটা ওয়াটারপ্রুফ কিনা আমি শিওর না। বাট এসেন্সের মাস্কারা যেটা আছে ওইটা ওয়াটারপ্রুফ, মেবি রেডটা ওয়াটারপ্রুফ ওদের, রেডটা নাকি কি কালারটা যেন ওয়াটারপ্রুফ এসেন্সের। বাট ওয়াটারপ্রুফ মাস্কারা বেশি ইউজ করো না বুঝছো, রেগুলার যদি ইউজের জন্য চাও ওয়াটারপ্রুফ মাস্কারা না ইউজ করাই ভালো, চোখ ভালো থাকে। নর্মাল মাস্কারা ইউজ করবা, আমার এসেন্সেরটা কিন্তু ওয়াটারপ্রুফ না, তারপর আমি এটা ইউজ করি। এই প্যালেটটা আজকে ইউজ করতেছি, এই প্যালেটটার পিগমেন্টেশন খুবই ভালো, বিশেষ করে এটার শিমার কালারগুলো আমার এত পছন্দ, এটার শিমার কালারগুলা জাস্ট ওয়াও। হ্যাঁ এই যে কালারগুলা জাস্ট দেখাই আমি, আজকেও কারেন্ট কাহিনী করতেছে, আল্লাহ তাড়াতাড়ি চলে আসে যাতে। এই যে বুবু আমার কমেন্ট পড়ো না কেন? সুজানা জাহান আপু, এই যে পড়লাম, কে বসে পড়ি না, আমি ভাবছি ফেসবুক আমাকে মনে হয় ব্লক দিছে। আল্লাহ না, ব্লক দেয় নাই। কি যে বলো, আমার বিরক্ত লাগে বুঝছো, মাঝের মধ্যে ফেড আপ হয়ে যাই আমি আমার ভাগ্যটার উপরে, কি হইতেছে আমার সাথে এগুলা, সারাটা দিন খারাপ যায় বুঝছো মাঝের মধ্যে। কই থেকে পাবো প্লিজ টেল মি। লাবিবা হাসনাত আপু, একটু কষ্ট করে আমি যে ভিডিওটা আপলোড করেছি, লাবিবা হাসনাত আপুকে বলতেছি, আমি যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটার ক্যাপশনে দেখেন লেখা আছে ইট ইয়াররিং ফ্রম দিনাস, দিনাস থেকে নেয়া। ওকে এখন হচ্ছে আমরা ইয়ে করি, তো আসলে আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফোরালেও আসলে না, আজ মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন আমার, লাবিবা হাসনাত আপু প্লিজ রিড দ্য ক্যাপশন ফ্রম মাই ভিডিও, একটু আমার ভিডিওর ক্যাপশন চেক করতে হবে। পুরিস না, আল্লাহ জানে আজকে ব্রাজিল হারে না জিতে কি যে হবে, অনেক ভয় লাগতেছে, আমি আজকে খুব ভয় পাচ্ছি, জিতে যাক দোয়া করি। ওকে এখন হচ্ছে আমরা, কারণ এই দুইটা দল ছাড়া আসলে কি করব, আমার কোনো দলই আর খেলা আর দেখতে ভালো লাগে না ওইভাবে, দুইটা দলের খেলা যেরকম ভালো লাগে। কি খুলে দিব? শুনে রাখো, ভালো তো খাও, খাইতে হবে না, থাক এটা খাও না, দেখ থাক অন্য কিছু খাও, পানি খাও যাও, এটা খেতে হবে না, তোমার বিস্কিট খেলে প্রবলেম হয়। আমি তো টেকনিকের আনকন্ডিশনাল যে প্যালেটটা ওইটা ব্যবহার করছি। ড্রাই স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার আপু? ড্রাই স্কিনের জন্য আপনি অ্যাস্ট্রলের ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, পন্ডসের একটা হেভি ময়শ্চারাইজার আছে ওটা ইউজ করতে পারেন, অথবা সিম্পলেরটা। 2010 সালে একটা লাইনার মাস্কারা কিনছিলাম, নাম প্যারিস কালেকশন, ভাইয়ের ভাই, একদিনে দিলে 3 দিনে উঠতো না, এখন এটা পাইস, ওইটা আর পাই না 2 বছর। ও ওইটা হচ্ছে কি মানে আমার কাছে ভালো লাগে না ওয়াটারপ্রুফ জিনিস, কারণ অনেক কষ্ট করে উঠাইতে হয়, এক নাম্বার চোখের পাপড়িগুলার ক্ষতি হয় যদি তুমি রেগুলার ইউজের জন্য। অনেকে মনে করে কি আমি রেগুলার ইউজ করব একটা ওয়াটারপ্রুফ কিনে ফেলি, ওয়াটারপ্রুফ কিনো না ভাই, তোমার পাপড়ির জায়গায় থাকবে না, ওয়াটারপ্রুফ রেগুলার ইউজ করা উচিত না। কারণ এটার শিকার আমি হয়েছি, আমি একদম পিচ্চিকাল থেকে হচ্ছে খুব পছন্দ করতাম ইয়ে দিতে, কি বলে মাস্কারা দিতে খুব বেশি পছন্দ করতাম, এত মাস্কারা ফ্রিক ছিলাম, আমার স্কুলের পকেটে লিটারেলি সব সময় আমার মাস্কারা নিয়ে ঘুরতে হবে, এই জন্য ম্যাডাম একদিন আমাকে বকাও দিছে। তো আমার যে মাস্কারা ইউজ করার একটা হ্যাবিট ছিল, ওয়াটারপ্রুফগুলোই আমি কিনতাম, কারণ স্কুলে গেলে চোখে মুখে পানি দিতে হয়, মুখ ধুইতে হয়, তো এই কারণে আমি হচ্ছে ওয়াটারপ্রুফটা ইউজ করতাম। বিশ্বাস করবা চোখের পাপড়ি অর্ধেক আমার নাই হয়েছে এই ওয়াটারপ্রুফের কারণে, কারণ বাসায় এসে তো তখন তো এত মাইসেলার ওয়াটার, এত হাবিজাবি এত কিছু চিনতাম না, ইভেন তেল দিয়ে যে উঠাইতে হবে এই বুদ্ধিটুকুও মাথায় ছিল না, তো এই কারণে হচ্ছে আর কি। আপু আইজের নিচে ক্রিজ করে, বেশি ভিজিবল হয়, একটু কিছু দিলে অল্পতেই অল্প করেই দেই তাও বোঝা যায়, প্লিজ এটা
আপু আইজের নিচে ক্রিজ হয় যেহেতু আপনি হচ্ছে কনসিলার ফাউন্ডেশন যখন দেন, চোখের যখন মানে পুরো ফেসে যখন ফাউন্ডেশন দেন তখন খেয়াল রাখবেন এই এরিয়াতে যাতে করে কোনোভাবেই ফাউন্ডেশনটা না লাগে, ঠিক আছে? আর কনসিলার যখন দিবেন হালকা হালকা হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিতে পারেন যাতে কভারেজটা কম হয়। অ্যান্ড যখন পাউডার সেট করবেন পাউডারটা বেশিক্ষণ থাকতে দিবেন না, সাথে সাথে ডাস্ট অফ করে ফেলবেন, তাহলে বেশ সুন্দর হবে চোখের নিচের বেসটা আর ইয়েটা আর কি। বব মাস্কারা আমি ইউজ করি, হ্যাঁ ববটা অনেক ভালো, ববটা অনেক জোস। বব এক সময়কার খুব ফেমাস একটা মাস্কারা ছিল। আজকে কাটক্রিস করো না রে আপু, আজকে কাটক্রিস করবো না, আজকে সিম্পল একটা সুন্দর লুক করবো। কাটক্রিস তো সবসময় দেখো। হ্যাঁ রিঙ্কেলটা বেশি বোঝা যায় হ্যাপি আইজের নিচে মেকআপ করার পর। হ্যাঁ রিঙ্কেলের জন্যই তো, আমি তো এটাই বললাম, রিঙ্কেলটা তো এই কারণেই বোঝা যায় যেহেতু ফাউন্ডেশনটা যখন তুমি দিচ্ছ চোখের নিচে ফাউন্ডেশনটা দিবা না, অ্যাভয়েড করবা। আর কনসিলারটা যেটা দিচ্ছ এটা যাতে খুব বেশি ক্রিমি টেক্সচারের না হয়। আজকে টোটালি পিঙ্কিশ টাইপের লুক করো। হ্যাঁ ওইটাই চাইতেছি আজকে, একদম পিঙ্কি পিঙ্কি টাইপের একটা লুক করতে। দেখা যাক কি হয়। আজকে কি লুক করবো তোমরা কি দেখবা বলো তো? বুঝেই যেতেছ না, সমস্যা না, একটু পরে ফ্ল্যাশ লাইট মাইরা তারপরে তোমাদেরকে দেখাবো, চিন্তা করো না। এই যে প্যালেটের এই কালারটা ইউজ করতেছি। আমি তোমাকে ভালোবাসি গানটা কিন্তু অনেক সুন্দর, এটার একটা গান আছে। আপু এখন আর লেন্স না রে শোনা, এখন আর লেন্স পড়ি না, 6 মাস পর্যন্ত মনে হয় না পড়তে পারবো। তারপরে যদি কখনো আল্লাহ আমাকে এই দুঃসাহস দেয় যে হ্যাঁ আমার কলিজা অনেক বড় হয়ে গেছে, আমার চোখের প্রতি মায়া আমার কমে গেছে, তখন আবার লেন্স পড়তেও পারি, ঠিক নাই? বুঝছো? কারণ এই যে লুকগুলা করি একমাত্র লেন্সের কারণে মনে হয় কি ফুটে না, আমার কাছে মনে হয়। এখন কার কাছে কি মনে হয়, কার কাছে শুনতে খারাপ লাগে আমি জানি না, বাট আমার পার্সোনালি এটাই ফিল হয়। আজকে ডিনারে কি করবেন আপনি? ব্রাজিলের ম্যাচ আজকে ডিনারে কি বুঝি নাই আপু। আপু পিঙ্ক গ্ল্যাম লুক, পিঙ্ক না এটা একটু পার্পলিশ পার্পলিশ হয়ে গেছে ইয়েটা দেওয়ার পরে, যেহেতু কালারগুলো একটু পার্পল টাইপের একটা ইয়ে আছে, হলোগ্রাফিক টাইপের। এই যে কালারগুলো দুইটা ডুও টাইপের আর কি। হ্যাঁ এই যে দেখো ডুও টাইপের কালারগুলা, তাইলে বুঝতে পারবা। আমি মনে হয় ফ্ল্যাশ লাইট মাইরেই তোমাদেরকে দেখাইতে হবে। এই যে কালারগুলা দেখছো, তারপরে দরকার নাই পড়ার। ওকে এখন আমরা আজকে কি করব, ববের মাস্কারা দিব। ববের মাস্কারা খুবই জোস, যারা নাও নাই ট্রাই করতে পারো। তুমি আইব্রো কি আর্ট করো আপু? তুমি কি আইব্রো আর্ট করো? আর্ট করি, প্লাক করি না, শুধু আর্ট করি। আইব্রো কিভাবে আর্ট করি এটা দেখতে হলে আমার ইউটিউবে চলে যাও। এটার মাস্কারাটা এত ভালো। চলে আসছে চলে আসছে। এক সেকেন্ড আমি একটু এটা জ্বালায় নেই। আপু আজকে তোমার দেশের খেলা চলতেছে সাউথ কোরিয়ার, তাই আমার দেশের খারাপ লাগে না, বাট আসলে আপু লেন্স আই মেকআপ গুলাকে সেই ফুটায়। যেমন এখন দেখো, এখন আমি যে চোখে মেকআপটা করছি এটা একটা ইয়ে থাকলে, লেন্স থাকলে দেখতে অনেক সুন্দর লাগতো।
আমার দেশ না তো, এটা আরশের দেশ বলা যায়, আরশে বেশি লাগে। আমার এই চোখে জানো মাস্কারা দিতেও ভয় পাই আমি। আমার মাথায় এই গানটা অনেক বাজতেছে। রথি আপু হাই, কি অবস্থা তোমার? আমার কথা এতদিন পরে মনে পড়লো, গ্রেট। তাও যে মনে রাখছো, অনেকে তো আমাকে ভুলেই গেছে, দেখো না আমার লাইভে জয়েনই করে না। মাস্কারাটা মেবি ওয়াটারপ্রুফই, কারণ এটার মধ্যে আসলে কোরিয়ান মোরিয়ান সব লেখা, তো ওয়াটারপ্রুফই হওয়ার কথা এটা। হ্যাঁ ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ, ইয়েস ইটস ওয়াটারপ্রুফ। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। আপু তুমি কোন দল সাপোর্ট করো? আপু ব্রাজিল, ভালোবাসার টিম। গানটা আমার মনে হয় শোনাই উচিত হয় না। আমি একবার একটা গান শুনলে আমার মুখে বাজতেই থাকে বাজতেই থাকে বাজতেই থাকে। আচ্ছা আজকে কি করব, লাইনার আমরা অন্যভাবে দিব, দেখি আমি হচ্ছে ল্যাশ পরে ফেলি। যে ল্যাশটা বের করে রাখছি ওই ল্যাশটার মধ্যে তো ইয়ে লাগানো। ওকে অন্যটা করি। আচ্ছা না, এটা করলে বিচ্ছিরি দেখা যাবে, থাকবো ন্যাচারাল কিছুই পরি। আপু মিলানির ফাউন্ডেশন কোন শেড এক্স্যাক্ট আপনার? 001 নাম্বারটা আমি ইউজ করলে পারফেক্ট হয়। 03টা হচ্ছে এক্স্যাক্টলি আমার স্কিনের কালার, হ্যাঁ, কিন্তু 01টা হচ্ছে কেন ইউজ করি, কারণ মিলানি হচ্ছে সবচেয়ে সুন্দর ফর্মুলার একটা ফাউন্ডেশন যেটা কিনা অক্সিডাইজ করে, বাট ফর্মুলা খুবই সুন্দর ফাউন্ডেশনটার, বেস খুব সুন্দর হয়। বুবু আমার কমেন্ট কি শো করে না? সুজানা জাহান আপু এই যে পড়লাম তো বুবু, কতগুলো কমেন্ট করছি আমি, পড়ছি তো। আপু ডালিয়া কিনে ফেলেছি, ওয়াও কেমন লাগছে একটু জানাও। মেঘলা আকাশ আপু, যেহেতু আমার লাইফ দেখে কিনছো একটু জানাও কেমন লাগছে, ভালো মতো সাজেস্ট করতে পারছি কিনা। আমিও ব্রাজিলি, হাই ফাইভ। আপু ইনবক্স চেক করো প্লিজ। সুমাইয়া আফরোজা আপু, আচ্ছা ঠিক আছে আপু, তোমার সাথে কন্ট্যাক্ট। আপু আমার পেজে নক করতে হবে। আপু স্কিন কেয়ার করো না নাকি? আপুরে স্কিন কেয়ার কি করবো, আমার তো যা যাইতেছে দিনকাল। স্কিন কেয়ার করি কম কম, এখন আর অনেক দিন হয়েছে করি না বলতে গেলে। বিউটি কেয়ারের প্রোডাক্টগুলো আবার ইউজ করা শুরু করতে হবে। আপু আমার পেজ ইনবক্স করতে হবে আমার সাথে কন্ট্যাক্ট করতে হইলে, ঠিক আছে? আমার পেজ ইনবক্স করতে হবে, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। সত্যি তুমি আমারি, আমারি। হ্যাঁ এই শ্যাডোটা খুব সুন্দর লাগছে, সুন্দর লাগতো আরেকটু, জানো লেন্স পড়লে আরেকটু সুন্দর লাগতো। আপু করো তারপরেও হালকা পাতলা, আরে বললো না করি না অনেকদিন। আমার স্কিনের অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছে জানো, আমি একমাত্র বুঝি, ক্যামেরাতেও বোঝা যায় বাট আমিও বুঝি অনেক খারাপ হয়েছে। বেস করলে তো কেন জানি আমার মনে হয় কি যে মানে মেকআপ এত পরিমাণে করি আমার বেস আমার খুব সুন্দর মতোই বসে যায় আমার ফেসে। আমার বেজের কোনো প্রবলেম হয় না, এটা স্কিন কেয়ার করি বা না করি, কিন্তু এখন এই যে স্কিনের প্রবলেম যে হয়েছে এটা আমি কেমনে বুঝি জানো, আমার নাক আর আমার চোখের নিচে আর আমার ঠোঁটের আশেপাশে পিগমেন্টেশন দেখে। এটা স্বাভাবিক পিগমেন্টেশন বাড়াটা, কারণ যত এজ মানে এজ আস্তে আস্তে বাড়তে থাকে তত হচ্ছে গিয়ে স্কিনের কোলাজেন বুস্ট কমতে থাকে, প্রোডাক্ট প্রডিউস হয় কম। ওয়ালাইকুম আসসালাম আদর, কি অবস্থা? ফাইজা হোসেন আপু লেন্সের মায়া ত্যাগ করতে পারে না। আরে বললো না, অনেক ভাল লাগে লেন্স। আপু গো ভিগোরের স্ট্রেটনার দিয়ে কি কার্ল করা যায়? অবশ্যই কার্ল করা যায়, অনেক এ ক্লাস কার্ল হয়, তুমি জানো ভিগোরের স্ট্রেটনার দিয়ে এ ক্লাস কার্ল হয়। যে করতে পারে তো পারে, সে যে পারে না সে পারে না, বুঝছো? কালকে আমি ওই যে নেল এক্সটেনশনের ইয়ে কিনছি, কিট কিনছি,
ওই কিট কেনার পরে আমি আমার মতামত জানাইছি, পুরো মিক্সিং টাইপের একটা মতামত ছিল। মনে করো যে আমাদের মেয়েদের যেরকম মুড সুইং হয়, এখন হাসতে ভাল লাগে তো 1 মিনিট পরে কাঁদতে ভাল লাগে, তো আমার ভিডিওটাও কিছুটা ওইরকম। যখন প্রথমে করতেছিলাম একে মনে হচ্ছে যে খুব সুন্দর হবে, একটা করতে করতে আমার ধৈর্য অর্ধেক শেষ। তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ভাই 200-250 টাকা 150 টাকার মধ্যে অনেক ভালো ভালো মানে ফেক নেলস কিনতে পাওয়া যায়, কেন এত কষ্ট করে এত সময় নষ্ট করে আমি এটা করতে যাবো? আর করবোই যখন পার্লারে গিয়ে বা হচ্ছে নেল এক্সটেনশন যারা করায় প্রফেশনাল তাদের কাছে গিয়ে করব। আমার পার্সোনালি এটা ফিল হয়েছে, বুঝছো? তা আমি এটাই ভিডিওতে বসি। এক মেয়ে সে আমাকে লিখছে কি, নাচতে না জানলে উঠান বাঁকা, পারেন না এটা বলেন। আমারটা তো কত সুন্দর হয়েছে। এখন ভাই সুন্দর হয়েছে ঠিক আছে বুঝলাম, তোমারটা সুন্দর হয়েছে, আমার ভাল লাগে না। এখন কি তোমার যদি হাগু ভাল লাগে আমারও হাগু ভাল লাগতে হইবে বলো? এরকম তো কোথাও লেখা নাই। ওই মেয়ে আমার সাথে পুরা মন চাইছে ব্লক করে দিই, বাট ব্লক করি নাই, থাকগা। মানে নিজের মনকে একটু সান্ত্বনা দিক আর কি এগুলো কমেন্ট করে। ইয়াররিং হচ্ছে আপু দিনাজ থেকে নিয়েছি। সুন্দর করে বলতে পারতো, সে পুরো ডিরেক্টলি আমাকে বলে নাচতে না জানো উঠান বাঁকা। এখন আমার পেজে আমি অপিনিয়ন দিছি, আমার ইউজ করার পরে যেমন লাগছে আমি তো অমনই বলবো, তাই না? কিনছিও তো আমি আমার টাকা দিয়েই, তাহলে আমি আরেকজনের কথা শুনে কেন ইয়ে করবো? কার্লের ভিডিও চাই, আচ্ছা ঠিক আছে দিব। চুলগুলো আর কার্ল করতে মন চায় না, বুঝছো? চুলগুলার অবস্থা খুব খারাপ। এই যে এতটুকু কেটে ফেলে দিতে মন চায়, এইটুকু চুল আমার কেটে ফেলে দিতে মন চায়। এইটুকু চুল ভাঙতে ভাঙতে ছিঁড়তে ছিঁড়তে আমার শেষ। আমার চুল গোড়ার থেকে পড়ে না, জাস্ট এখান থেকে পড়ে। আজকে কি আইলাইনার দিবা? না দিলেও সুন্দর লাগবে, বাট সামনে দিয়ে একটু হালকা করে দিব। ভাই লেগে যা, কাহিনী করিস না। শেষ আই লুক। আল্লাহরে মেয়ে যে কি খারাপ। হ্যাঁ দেখছো, মানে খোঁচাখুচি করতে পারলে মজা লাগে আর কি। আল্লাহ, আমার ভিউয়ার্স দেখে আমি এখন শিহরিত হয়ে যাচ্ছি। কি হয়েছে ভাই তোমাদের? আমার ক্ষমাটাই তোমাকে ভাল লাগে না? না, মানুষজন আমার খালি মেসেজ পাঠায় 100 টাকায় ভিউয়ার্স কিনুন 150 জন, এরকম মেসেজ পাঠায়। আমার ভিউয়ার্স দেখে ওদেরও মনে হয় কান্না পায়, কারণ ইদানিং এসব মেসেজ বেশি আসে। আপনার পেজের সৌন্দর্য বাড়াতে ভিউয়ার্স কিনুন 100 টাকায় 500 ভিউয়ার্স, এসব মেসেজ অনেক বেশি আসে, বুঝছো? আপু জান্নাতুল ইরা আপু অবশ্যই দিব, চিন্তা করো না, দিয়ে দিব। ববের মাস্কারা, ববের কাজল যারা ইউজ করো নাই তারা কিন্তু অনেক কিছু মিস করতেছো। ববের মাস্কারাও ভালো, ববের কাজলও ভালো। রিজনেবল প্রাইসের মধ্যে আর কি। চুল কালার নিচে নামলে কাটতে পারতো। আরে আপু বললো না, নামবে কিভাবে? ভাঙতে ভাঙতে আরো উপরের দিকেও ভাঙা শুরু হয়েছে, আর কই থেকে নামবে? চুলও মনে হয় মাফ চাচ্ছে আমার কাছে, যে ভাই আমি আর বড় হতে পারছি না, আমাকে ছেড়ে দে, এরকম করে মাফ চাচ্ছে, বুঝছো? চুল এখন এমন করে আমার সাথে। আর চুল তো হচ্ছে ইয়েও করি না। লিপির কালারটা খুব কিউট, হ্যাঁ অনেক সুন্দর এটা কালারটা। আচ্ছা আমার কাছে আজকে নতুন একটা মাস্কারা এসেছে, এটা হচ্ছে মিউজিক ফ্লাওয়ারের। এটা কি মাস্কারা আমি একটু দিয়ে দেখি। আবার এখানে দেখি ও আছে, এই যে আসল না নকল, এটা কেনার জন্য। আমিও কিনবো নাকি, কিনে দেখো, লেট হয়ে গেল। তুমি বব কাট দাও আপু রে, বিশ্বাস করো তুমি যে কাটটার কথা বলছো আমি বুঝছি কোনটার কথা বলছো। এটা কাটার জন্য আমি মরিয়া। আমি আগে ব্যাংকস করতাম, বাট এখন ব্যাংকস করি না, কারণ আছে, কারণ এখন আমি গার্ডিয়ান হয়েছি, বাচ্চা আছে, ওকে নিয়ে স্কুল কলেজে যাইতে, এখন ব্যাংকস করলে একটু বেমানান হয়ে যায় না ব্যাপারটা। এই ডরের চোটে হচ্ছে কি আমি চুলের সামনে ব্যাংকস করা ছেড়েই দিছি আর শোয়ার পর থেকে মোটামুটি। বাট আমার চুল আগে অলওয়েজ তো এতটুকুই রাখতাম, আর শোয়ার পর থেকে ইদানিং সে না আমি লম্বা করছি, কিন্তু অনেক মন চায় ওই কাটটা দেওয়ার জন্য, এ লাইন বব যেটা ওইটা, কিন্তু তোমাদের ভাইয়া না করে বলে এখন তাও ভালোই দেখা যায়, এটা কইরো না, সবসময় তো শর্ট চুলই থাকছে, এখন একটু বড় করতে দাও, এইভাবে বলে। বিটিএস না, ব্ল্যাক পিঙ্কের লিসা আমার খুব পছন্দের।
বিটিএস এর টুকটাক গান তারপর আমার শোনা হয়, কিন্তু তারপরও মানে কি জানো, মানুষজন বলে না যে বিটিএস এর অমুক আমার ক্রাশ তমুক আমার ক্রাশ। সত্যি কথা বলতে কি জানো, বিটিএস এর কয়েকজনের চেহারা আমার মনে থাকে সামটাইমস, যদি অনেক বেশি দিন পর্যন্ত ওদেরকে আমি না দেখি বা নতুন কোনো গানে নতুন কোনো লুকে ওদেরকে দেখে আমি আবার গুলায় ফেলি। আমি জানি না কেন, এটা কারোর সাথে হয় কিনা আমি জানি না, আমার মেবি আমার চোখের সমস্যা আছে জন্য আমার সাথে হয়, বাট আমার কেন জানি আমার মনে হয় কি সবগুলাই এক, সবগুলোর চেহারাই একরকম লাগে আমার কাছে। তোমার ভয়েস তো অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ আপু, যে আমার ঠান্ডা লাগা খ্যান খ্যান করা ভয়েসও তোমার ভালো লাগতেছে। আচ্ছা তুমি যে কার্ড দাও না কেন সবই তোমাকে, না আমাকে মানা করে, আপু করলে ভালো দেখাবে তোমাকে, বাট চুলের কালার জন্য, চুলের জন্য মায়াও লাগে। হ্যাঁ যে মানলাম আমার চুল অনেক পাতলা হয়ে গেছে, বাট একটু লম্বা হয়েছে তো এই জন্য মায়া লাগে, বুঝছো। উইং মনে হয় করার দরকার নাই, উইং ছাড়াই লুকটা ভালো লাগতেছে, সফট সফট একটু উইন্টার উইন্টার একটা ইয়ে আছে, তাই না? তো এইটা আজকে দিলাম হালকা করে সামনে, চোখের সামনে। হ্যাঁ ব্ল্যাক পিঙ্ক লাগে। আচ্ছা এরপর হচ্ছে আমরা ইউজ করব ময়শ্চারাইজার, অ্যাস্ট্রোলারটা ইউজ করি আজকে। অ্যাস্ট্রোলারটা, আমার স্কিন অনেক ড্রাই লাগতেছে। আম্মু টেনে যাও না বাবা, টেনে যাও, আমি এখন লাইভে তো। এই ময়শ্চারাইজারটা অনেকক্ষণ পর্যন্ত স্কিনটাকে নারিশ রাখে। একটা বেস্ট নুড কালার লিপস্টিকের নাম বলো। নুড কালার লিপস্টিক কেমন টাইপের চাচ্ছ, পিঙ্কের মধ্যে না ব্রাউনের মধ্যে? ব্রাউন টোনের হলে সেই ক্ষেত্রে এভারলি বিউটির গুলা ট্রাই করতে পারো, বিউটি গ্লেজেরও আছে। এভারলি বিউটির সিনামন, তারপর জিঞ্জার, এগুলা খুব জোস। ওয়েট আউট ফিল্টারে লাইভে আসছো মিনহা আপু? আমি সব সময় সারা জীবন উইদাউট ফিল্টারে লাইভ করি, কিন্তু মাঝের মধ্যে যদি আমি প্রোডাক্ট লাইভে আসি, মানে প্রোডাক্ট শোকেজিং লাইভে, ধরো ফাউন্ডেশন শুধু দেখাবো, এই যে ধরো দেখাবো শুধু এইভাবে দেখাবো, তখন শুধুমাত্র ফিল্টার মনে চাইলে লাগাই, নাইলে লাগাই না। আমি ফিল্টার ছাড়াই লাইভ করি, এবং আমার যত ভিডিওস দেখো সবগুলো র করা, একদম কোনো কালার অ্যাড করা থাকে না, কোনো স্মুদেনিং ফিল্টার অ্যাড করা থাকে না, কারণ আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় যেরকম আছে ওরকমই বেস্ট। তোমার আগে করতাম, আগে একটু স্মুদেন করতাম, বাট এখন করি না। এখন বুঝি যে না, আসলে যেটা সত্য সেটাই মানুষকে দেখানো উচিত। আচ্ছা এখন কি যেন ইউজ করতে হয়, প্রাইমার ইউজ করতে হয়, প্রাইমার ইউজ করি। তোমার বেস্ট ফাউন্ডেশন কোনটা? অনেকগুলাই আছে, ইউটিউবে এই ব্যাপারে ভিডিও আছে, দেখতে পারো। আজকে আমি পোরসের প্রবলেম আমার যেহেতু, সেহেতু আমি এই প্রাইমারটা ইউজ করতেছি, W7 এর। ঠান্ডা কবে ভালো হবি তুই? ঠান্ডা গিয়ে আবার অন্য কিছু আসবে আর কি, আমার কপালে এগুলোই আছে। আপু কতগুলো মেসেজ করলাম, সিন করো না। সিলভিয়া প্রভা আপু, আই এম সো সরি আপু, মেবি কমেন্টের কথা বলছো। এই যে কমেন্ট এখন পড়তেছি আপু, সরি হয়তো দেখি নাই। এখন হচ্ছে একটু অরেঞ্জ ক্যারেক্টারটা আমি ইউজ করবো আজকে, অরেঞ্জ অ্যান্ড এটা মিক্স করে ইউজ করবো। হাই মুবিনা মুস্তাক কাদরি আপু, কি অবস্থা? হাউ আর ইউ? ওকে এটা হচ্ছে এখন আমরা ব্লেন্ড করবো, সেই জন্য আমার একটা ব্রাশ রাখছি। এত ব্রাশ হারায় ফেলি সব আমি লাইভে আসলে, বিশ্বাস করো। কি যে হবে। আপু কেমন আছো তুমি? হ্যাঁ সাদিয়া তুমি আপু, তুমি অনেকদিন পর জয়েন করছো, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আল্লাহ প্লিজ বের হ, তাই এমন লুকোচুরি লুকোচুরি খেলতেছে আমার সাথে। জীবনটা আমার খোঁজাখুঁজি করতে করতেই শেষ। লাইভ করতে যতক্ষণ সময় লাগে তার থেকে বেশি সময় আমার খুঁজতে চলে যায়। বের হও বাবা, এখন কি মাইকিং করতে হবে? যা লাগবে না, এটা দিয়েই করবো, হাতই যথেষ্ট।
আপু বলো না ড্রেসটা কোন পেজে? ড্রেসটা হচ্ছে আপু নিশি ফ্যাশনের, নিশি ফ্যাশন। কত সুন্দর নাম সব আপুদের। হ্যাঁ তোমার নামটাও সুন্দর। ক্লাউড শপিডি এতক্ষণে আসছি, আমি একটু পিন কমেন্ট করে দিই। ওকে, এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা বেস করব। আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা ইউজ করতেছি। এটা হচ্ছে ডিউই ফাউন্ডেশন। এটা কিন্তু তোমরা ক্লাউড শপিডিতে পাবে। এখন 50% ডিসকাউন্ট যাচ্ছে প্রোডাক্টগুলোর উপরে। তাছাড়াও 1000 টাকার প্রোডাক্ট পারচেস করলে ওয়েবসাইট থেকে যদি তুমি অর্ডার দাও, সেই ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি ফ্রি ফ্রি। তুমি কি এখন অনলাইন ক্লাস? আপু সামনের থেকে করাবো, সামনের বছর থেকে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই করাবো। আপু ব্রাশ আমি অ্যাবসোলুটের গুলো ইউজ করি, অ্যাবসোলুট নিউ ইয়র্ক। মাঞ্জের 18 পিসের ব্রাশ আপু ভালো, খারাপ না। বাট এটা ফেস ব্রাশ খুব বেশি নাই, আই ব্রাশগুলো খুবই ভালো, অনেক ইউজ করেছি। আপু তুমি কি একটু মোটা হয়েছো? হ্যাঁ রে আপু, হইতে পারি। আল্লাহ পিগমেন্টেশন পড়ে গেছে পুরা। আপু ফোয়েরা ফাউন্ডেশন শেড কত একজন আস করছে? ফোয়েরা ফাউন্ডেশনে আমার না খেয়াল আসতেছে না, 05 নাকি 4 কোনটা জানি, দেখা বলতে হবে আপু, এখন মনে নাই। ফোয়েরা তো জানোই অনেক বেশি ফুল কভারেজ, যার কারণে আমার ইউজ কম করা হয়। আমি বেশি ফুল কভারেজ ফাউন্ডেশন আমার ভালো লাগে না, আই হেট ফুল কভারেজ। আমার কাছে সব সময় মিনিমাল ভালো লাগে, মিনিমাল কভারেজ দিবে, গ্লোই গ্লোই থাকবে, একটু স্কিন টাইপ থাকবে। আমার কাছে মানে মনে হয় যে মাঝের মধ্যে ভালো লাগে, একেবারে যে ভালো লাগে না তা না, বাট আমার কাছে যে স্কিন লাইক ফিনিশিং দেয় এরকম মেকআপই ভালো লাগে। অত বেশি ফুল কভারেজ কেন জানি আমার ভালো লাগে না। অনেকে পছন্দ করে ফুল কভারেজ, এটা দোষের কিছু না, আমার ভালো লাগে না। আচ্ছা এখন এই যে কনসিলারটা থেকে আমরা ব্রাইটার যে শেডটা আছে এটা দিয়ে আমরা আপু আজকে তোমার ফেসটা কেন জানি একটু বড় বড় লাগতেছে। বড় বড় লাগতেছে কেন? এখন ঠিক আছে? ভাই আমার ফেসই বড়, আর স্বাস্থ্য কমে গেলে আমার ফেসটা আরো বেশি বড় লাগে, কারণ আমার ফেস শুকায় না। আমার ফেসে আল্লাহর বরকত আছে, কখনোই শুকায় না, কারণ নজর লাগে না, বুঝছো? তোমরা একটু বেশি বেশি করে আমার চেহারার দিক নজর দাও যাতে আমার চেহারাটা শুকায় যায়। আপু লাইভে দেখে অনেকটা মেকআপ শিখছি তাই, জান্নাতুল হিরা আপু থ্যাংক ইউ। আচ্ছা এই ভিউয়ার্স কি 30-এর ঘরে আটকায় থাকবে রে? 30 আর 40 কি হইলো? কপালে এত খারাপ খারাপ যাচ্ছে কেন আমার, বলো তো? এই যে নাকের উপর একটু সমস্যা হবে এখন, বিকজ ব্রাজিলের খেলা তো আমি নিজেও দেখবো, দাঁড়াও প্রভা আপু, আমিও দেখবো, চিন্তা করো না, আমি তার আগেই শেষ করব। ওকে এখন সেটা ব্লেন্ড করে ফেলি। আপু
আপু অয়েল স্কিনের জন্য ফাউন্ডেশন সাজেস্ট করো। অয়েল স্কিনের জন্য W7 ট্রাই করতে পারো, মেবেলিনের সুপারস্টার ট্রাই করতে পারো, এলেগ্রাল ট্রাই করে দেখতে পারো, অ্যাবসোলিউট নিউইয়র্ক, তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট, এগুলো ভালো। অনেকগুলো নাম বলে দিলাম। অরেঞ্জ ড্রেসের সাথে একটা আই লুক করে দেখাও। আচ্ছা ঠিক আছে। লিপস্টিক লাগবে এখন আমার একটা। ডিনার করছো না রে আপু? এত তাড়াতাড়ি ডিনার করি না, আমার ডিনার করতে অনেক অনেক দেরি। কিন্তু মাঝে মধ্যে দুপুরের খাবারই খাইতে ভুলে যাই, কি যে একটা যন্ত্রণা। দুপুরের খাবার খাইতে আমার মনেই থাকে। এটা কি লিপস্টিক রে ভাই? ওয়াও, কালারটা জোস। আজকে লাইটিং ঠিক নাই কি বলো? লাইটিং অলওয়েজ এমনই থাকে। এখন ঠিক আছে বলো? এটা হচ্ছে লিপস্টিক ওদের, এটা ইউজ করলাম। এটা হচ্ছে তোমার নুড এডিশন ভিটামিন ই। এটা হচ্ছে কালারটা খুব সুন্দর। এটা একদম পিচি পিচি টাইপের একটা ব্লাশন হিসেবেও কাজ করবে। একটু আগে সন্ধ্যার নাস্তা করলাম। আমি একটা চিপসের প্যাকেট রাখছিলাম, খাবো খাবো করতেছিলাম কিন্তু খাইলাম না। সে দুপুরের খাবার আমি একটু লেটে খাইছি, ভিডিও এডিট করতেছিলাম বসে বসে, সময় চলে গেছে। হালকা করে একটু দিলাম। হ্যাঁ, এখন পাউডার সেট করব আমরা। মিনাওয়ের একটা পাউডার আছে। মিনাওয়ের পাউডারটা কারা কারা ইউজ করছো? যারা ইউজ করছো তারা সবাই এটার ভালো রিভিউ দিছে। হাই ভূমি আপু, কি অবস্থা? আল্লাহ, তোমাদেরকে দেখলে আমার একটু শান্তি শান্তি লাগে, মনে হয় যে না উফ নোটিফিকেশন গেছে, এরকম ফিল হয়। লিপস্টিকটা তো সুন্দর, হ্যাঁ লিপস্টিকটা খুব সুন্দর, কিন্তু আমার বুঝতেছি না আজকে আমার সেটআপে মেবি কোনো প্রবলেম আছে, বুঝছো? নাকি লাইটিং এ কোনো প্রবলেম, ঘাপলা আছে, বুঝতেছি না, কেমন যেন। ওকে, লিপস্টিকটা অনেক সুন্দর, প্যাকেজিংটা অনেক সুন্দর। এটা কি আর কোনো কালার নাই? এটা হচ্ছে তোমার লিপস্টিকটা টেকনিকের, এটা টেকনিক ব্র্যান্ডের নুড এডিশন। এটা এখন উইন্টার, তো উইন্টারে এইগুলো লিপস্টিক অনেক বেশি দরকার হয়। কালারটাও সুন্দর। আর একটু লাগবে মনে হয় এই গালের মধ্যে। আমার রিং লাইটটা থাকে এক সাইডে, রিং লাইটটা ছোট। এটা আমার জীবনের প্রথম রিং লাইট, এটার মায়া আমি ছাড়তে পারি না। এখন হচ্ছে এটা ইউজ করবো, মিনাওয়ের লুজ পাউডার, যেটা এটা খুবই নাইস, খুবই ভালো। আর এটার সঙ্গে যে স্পাঞ্জটা থাকে, ও মাই গড, এটা তো ফেভারিট আমার, এই যেটা। বাট আমি হারায় ফেলি, বুঝছো?
এটার স্পাঞ্জ আমি দুইটা হারাই ফেলছি। এটার স্পাঞ্জটা এত ভালো, এটার সাথে যে স্পাঞ্জটা আসে, আর এটার পাউডারটাও খুব ভালো। এটা যারা ইউজ করছো সবার খুব পছন্দ, কারণ এটা সব থেকে বাজেট ফ্রেন্ডলি একটা লুজ পাউডার, সব থেকে বাজেট ফ্রেন্ডলি। অ্যান্ড কালারটাও খুব সুন্দর, বানানা টাইপের একটা শেড, একদম ইয়েলো টোনের, কালারটা খুব সুন্দর। আমাকে দেখে কারো শান্তি শান্তিও লাগে? হ্যাঁ লাগে তো। তোমরা লাইভে না থাকলে, কয়েকজনকে আমি লাইভে না দেখলে আমার খুব খারাপ লাগে যে আল্লাহ কেন লাইভে আসবো না। কারণ যারা আর কি রেগুলার আমাকে দেখে, বিশেষ করে তাদেরকে। সেটিং এর জন্য পারফেক্ট একটা হচ্ছে স্পাঞ্জ, খুবই কাজে দেয় এটার স্পাঞ্জটা। এত কম দামে এত সুন্দর একটা স্পাঞ্জও দেয় ওরা। স্পাঞ্জের কোয়ালিটিটা খুব ভালো। আমি এটা দিয়ে সেট করতেছি। হ্যাঁ দেখো আইব্রো খেয়ে ফেলছি। এখন অবশ্যই জলদি করে আমরা এটাকে ডাস্ট অফ করবো। চোখে ঢুকিস না কিছু ভাই, এমনি চোখ নিয়ে অনেক অশান্তিতে আছি। পাউডারের ইয়েটা কোথায়? সবগুলোর মধ্যে কালার লাগানো, ব্রঞ্জার লাগানো সবগুলোর মধ্যে। ব্রঞ্জার ইউজ করি যে, এই জন্য আমি চশমা পড়তে চাই না, ট্রাস্ট মি। চশমা পড়তে পড়তে এই জায়গাটা এত বিশ্রী হয়ে যায়। আপু বানানা লুজ পাউডার কেমন? ভালো আপু। এই যে এখন যেটা দিচ্ছি এটা খুব ভালো। এটা হচ্ছে মেনাওয়েরটা, এটাও অনেক ভালো। এই চশমা পরি না এখন, এই দুইটা জায়গার মধ্যে একটু ড্রাই হয়ে গেছে, ইভেন একটু কেমন যেন হয়ে গেছে। আর লাগবে না লুজ পাউডার, অনেক দিছি। এইটা এতক্ষণে বেরোইছে, এই ব্রাশটা এতক্ষণ খুঁজছি, এতক্ষণ বেরোয় নাই। হাই রে, আই হেট চশমা। এই জায়গায় আবারও ইয়ে পড়ে দিতেছে। আরে ভাই নোটিফিকেশন কি আসে বলো? 8টায় পেজে, 8টার পরে পেজে ঘুরি, যেদিন ঢুকি না পেজে লাইভ মিস। আল্লাহ, আমার নোটিফিকেশন কারো কাছেই খুব একটা যায় না, আমি জানি না কেন। মাইন্ডসেট আমারে ভালো লাগে না মনে হয়। এখন থেকে লাইভের মধ্যে কিছু ড্রাগন ফ্রুট কিনে নিয়ে বসবো, তাইলে মানুষের আমার লাইভ দেখতে ভালো লাগে। বুঝছো রূপাঞ্জল রাজাপু? ক্লাউড শপ তো আমার ফেভারিট লিস্টের টপে আছে, তাই ওয়াও গ্রেট। আচ্ছা এখন আমরা চোখের নিচের ইয়েটা করে ফেলি, না হলে ভালো লাগতেছে না। এমনি চোখের মধ্যে লেন্স নাই, চোখটা মনে হয় যে আমার চোখটা আজকাল দেখাই যায় না, এরকম লাগে আমার কাছে। চশমা পড়লে অসহ্য লাগে? আরে ভাই আমার তো সবচেয়ে বেশি অসহ্য লাগে, জানো না, পড়তেই মন চায় না, তারপরে এই জিনিস আমার পিছা ছাড়ে না। তোমার লাইফ দেখতে ভালো লাগে তাই? সত্যি? তাহলে মানুষগুলো কই যায় বলো তো আমার লাইফ ছেড়ে ছেড়ে? এই যে চলে যাচ্ছে। এখন 30 জন হয় মাত্র, আগে তো কুইদাকে 200 মানুষ যাইতো, বুঝছো, 200-250 যাইতো। আর একটা সময় 1000-2000ও পাস করতো, এটা অনেক পুরান কথা, অতীতের কথা না টানি। কিন্তু লাস্টলি আমার লাইভে মিনিমাম 200 থেকে 250 থাকতো। বাট এখন কি যে হয়েছে আপু, তোমার চোখের পাওয়ার আপু, আমার চোখের বহুত পাওয়ার। একটা হচ্ছে -3 পয়েন্ট সামথিং 40 না কত যেন,
আর এক চোখেরটা হইতেছে উল্টাপাল্টা, বুঝছো? আর এক চোখেরটা আপাতত 4 পয়েন্ট -4 পয়েন্ট কত যেন শো করতেছে আর কি। এটা উল্টাপাল্টা কারণ এই যে এই চোখটা ইফেক্টেড, এই চোখের উপরে মানে এই চোখে অনেক ঝাপসা দেখার কারণে এই চোখের পাওয়ারটাও এখন এরকম। বাট আমার যখন এই চোখের ইনফেকশনটা পুরোপুরি ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে ডক্টর বলছে পাওয়ার এই চোখেরটা একটু কমে করে দিবে, কমাই দিবে। ডান চোখেরটা ঠিকঠাকই আছে, কতটুকুই বার কমবে আল্লাহই জানে। আমি খুব টেনশনে আছি চোখ নিয়ে। চোখ আবার দেখাইতে হবে তো, সময় চলে আসছে। এখন একটুখানি কাজল লাগবে, কাজল কাজল কাজল। আমি কাজলটা কোথায় রাখলাম? ওই যে মিস রোজের কাজলটা, আচ্ছা অ্যাবসোলিউটলি ইউজ করি না, রিমেলের স্ক্যান্ডালাইজ আজকে ইউজ করি, এটাও আছে। আমি ভাবছি আমার কাছে নোটিফিকেশন আসে। নোটিফিকেশন তো যায়, অনেক লেটে যায়, অনেক লেটে যায়, বুঝছো? ববের কিন্তু লাইনারও আছে জানো, ববের এই লাইনারটা আমার কাছে আছে, এটাও চাইলে ট্রাই করতে পারো। বাট আজকে ববেরটা ইউজ করি নাই। লিপস্টিকটা আমার এত পছন্দ হয়েছে, জলদি শেষ করতে হবে এখন। ফাউন্ডেশন সফট বেজ আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সফট বেজ। 9:30 বাজে। হ্যাঁ রে আপু শেষ, চিন্তা করো না। এখন হচ্ছে 007 এরটা দিব, এটা ব্রঞ্জারটা। মানে পুরাই ভাঙা চূড়া এটা, এই জন্য লাইভে ঠিক মতো দেখাইতে পারলাম না। হ্যাঁ আপু কালকে লাইভে আসবা? মিনহা মাইরা আপু কালকে, হ্যাঁ আসবো 8টা 8:30টায়। আজকে নেইমার খেলবে না, হ্যাঁ জানি, সমস্যা না, আল্লাহ ভরসা। তখন ইসরাত জাহান আপু তুমি যখনই আসো আমার কাছে নোটিফিকেশন চলে আসে। সবার কাছে যায় না আপু, সবার কাছে যায় না। যেমন রূপাঞ্জল রাজ আপু যে সব সময় মানে এমন কোনো দিন নাই যে আমার লাইভে জয়েন করে না, মানে এমন একটা মানুষ। বাট তারপরও ওর কাছেও মাঝে মধ্যে নোটিফিকেশন যায় না। তোমার লুকটা সুন্দর হয়েছে, এমন সিম্পল লুক বেশি পছন্দ। আমারও এমন সিম্পল লুক সত্যি বেশি পছন্দ। বাট কালার বোঝানোর উদ্দেশ্যে বা হচ্ছে আইশ্যাডোর পিগমেন্টেশন এটা সেটা কালারগুলা দিয়ে তুমি কেমন কেমন করে সাজতে পারবা, এই অনেক কিছু বুঝাইতে গিয়ে আমরা অনেক ক্রিয়েটিভ লুকগুলা করি লাইভের মধ্যে। হয়তো ওগুলো অনেক জায়গায় করে যাওয়া যায় না, কিন্তু ওগুলো তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যেই করা হয়, সত্যি কথা যেটা, যাতে তোমরা বুঝো যে প্যালেটটা আসলেই কেমন। হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে, এই জন্য বললাম যে আপু এরকম লুক কোথায় করে যাওয়া যাবে বাকি, ওইটার জন্য বললাম। সবসময় যেরকম, যেমন আমি আজকে লিখে আসছি ক্যাপশনে যে উইন্টার কেমন টাইপের লুক করে তুমি বের হইতে পারো, আউটিং এর লুক কেমন হওয়া দরকার, সেরকম করে কিন্তু উইন্টারের লুকগুলো ক্রিয়েট করতে পারো। চশমার দাগ পড়ে গেছে অলরেডি, ভাল লাগে না চশমা, আই হেট চশমা, পিছাই ছাড়ে না। নাকের কন্ট্রোলটা করে ফেলি। কতক্ষণ হয়েছে লাইভে? 49। হ্যালো আয়শা,
আশিয়া মেহের আখি আপু, হ্যালো আখি আপু। আপু ল্যাশ সিম্পল গুলা পাই না, কোনটা পড়ছো? সিম্পল ল্যাশ জান্নাতুল ইরা আপু, তুমি ইয়ে করো, ক্লাউড শপ বিডিতে একটু ভিজিট করো, ওদের ল্যাশ অনেক সুন্দর সুন্দর ল্যাশ আছে ওদের পেজে। এখন যেহেতু অফার যাচ্ছে ওদের পেজে পেয়ে যাবে, একদম সিম্পল সিম্পল টাইপের। চশমারা বানানো ঠুসি বলে, তাই? ইন্টারেস্টিং নাম। ক্রিম কন্ট্রোল করতে তো মোটামুটি ভালোই লাগে, পাউডার কন্ট্রোল আমার পছন্দ না নাকের উপরে। দেখছো চশমার কারণে চোখের এই জায়গাটা কেমন হয়ে আছে, চশমা পরে। সামান্তা রিয়া আপু হাই, কি অবস্থা? আচ্ছা এখন হচ্ছে ব্লাশ লাগাবো। ব্লাশ হচ্ছে আমরা একটা প্যালেট আছে আমার কাছে, অনেক জোস একটা প্যালেট, ওইটা থেকে লাগাইতে পারি। কিস বিউটির একটা ব্লাশ আছে, এটা লেন্স ছাড়া আই লুক 95 আউট। এই চোখের লেন্স পরা থাকলে লুকটা পারফেক্ট ভাবে পপ করতো। হ্যাঁ আমার যেহেতু চোখ ছোট ছোট, লেন্স ছাড়া ভালো লাগে না, আর চোখের কালারটাও তো ব্ল্যাক আমার, তো দেখা যায় কি এই জন্যই আমি লেন্স বেশি পরি। অনেকে বকে কেন লেন্স পরতেই হবে, লেন্স ছাড়াও তো ভালো লাগে, বাট মাঝে মধ্যে লেন্স ছাড়া আসলেই ভালো লাগে না। সামান্তা রিয়া আপু লেট করে ফেললাম। হ্যাঁ সামান্তার লুক করলা না তুমি আর? সামান্তা আপুকে দেখে তোমার এই কথা মনে হইলো? আমি করব দেখি, আমার মতো গুলুগালু মানুষ সামান্তার কি লুক করব, হাতে হইল শুকনা মানুষ। আমি তোমার পেজে গিয়ে দেখি তুমি লাইভ আসছো কিনা, তাহলে নোটিফিকেশন আসলো কেমনে বলো? এটা তো নোটিফিকেশন যাওয়া না। শীতকালে ব্লাশ একটু বেশি বেশি লাগালে কিউট লাগে, এইভাবে করে লাগাইলে মনে হয় যে একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে। এখন কি বাকি বলো? শুধু হাইলাইটার আর হাইলাইটার হচ্ছে আমি এটাই দিব, আর হচ্ছে সেটিং স্প্রে দিব হচ্ছে টেকনিকেরটা দিই, এটা হচ্ছে সেটিং স্প্রে। কতদিন ধরে বলছি আপু করবো করবো করবো, দেখছো লাইভে আছে চুপ করে থাকে। আপা মেকআপের কথা বলছি, তুমি আমাকে একটু নক দিও, নক তো করলা না। একটা মাইক নিয়ে এলাকা ঘুরমু মাহিয়াপুর লাইভে, ওইটা করলেও হবে না। এই যে দেখবা একটু পরে আমি যদি কোনো একটা ভিডিও আপলোড করি তখন নিচে এসে কমেন্ট করবে আপু এটা টিউটোরিয়ালটা দাও, এটা টিউটোরিয়ালটা দাও, কিন্তু নোটিফিকেশন যায় না। সেট হচ্ছে একটু কিছুটা। আজকে কেমন যেন হয়েছে সেটআপটা। আপু নক করছি তো, আরে তাহলে মনে হয় দেখি নাই। আচ্ছা দেখতে হবে, নাম কি লিখছে? তানজিন তাই বাপু। আচ্ছা সামান্তা লুকের পিক আমি প্রোফাইলে দিব। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে তো সুন্দর করে করা লাগবে। আমি সবই করব ইনশাল্লাহ, সামনের মাস থেকে টুকটাক ট্রাই করব একটু অ্যাক্টিভ হওয়ার। নিচে মাস্কারা দিছি তো, এই যে মাস্কারা দিছি আপু,
মোটা হচ্ছে কেন? আমার মনে চাইছে আপু এই কারণে। চিন্তা করছি সামনে আরো হব। একটু গ্লোই 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 গ্লো একটা ব্যাপার থাকবে। আপু তাহলে কালকে শাড়ি পিক তুলে ইনবক্সে দিব না? তুমি শাড়ি দেখে ইচ্ছা মতো করে, আচ্ছা ঠিক আছে দিও আপু, যদি পারি এর মধ্যেই ক্রিয়েট করব। হ্যাঁ কোথায় রেখেছি যদি সময় নেই। কার ফোনে যে অ্যালার্ম বাজতেছে এই সময়? কে অ্যালার্ম দিয়ে রাখছে? ব্রাজিল করে এই কারণে নাকি যে খেলা দেখবে? আজকে ব্রাজিলের খেলা, অ্যালার্ম দিয়ে রাখছে মনে করার জন্য, এরকম কিছু হইতে পারে। নাইলে এই টাইমে কিসের অ্যালার্ম? উফ আজকের বেজ মাখন ইসরা জাহান। আমি নিজেই নিজেরটা বলি তাই না? তোমরা মনে মনে বলবা ইস আসছে, নিজেরটা নিজেই বলে আমরা বলার আগেই। আসলে নিজেকে নিয়ে হ্যাপি থাকাটা অনেক বেশি দরকার, বুঝতে পারছো? কি কিউট লাগছে আর মাহিয়াপুকে। খেলা আবার জিগায় দেখবো না মানে? এই যে এখনই দৌড় দিব। আজকে তিনটা ড্রেসের শুট ছিল, আল্লাহ জানে করবো কিনা। কতদিন আর্শ বাবাইকে দেখি না, ইনশাল্লাহ দেখো। এটা দিচ্ছে লিপস্টিক, এটা টেকনিকের নুড এডিশন। এটা দিব ঠিকই, বাট এটার উপর আর একটা দিব। ওয়াও জোস কালারটা। ভাই এই লিপস্টিক এত সুন্দর কেন? ফর্মুলাটাও খুব ভালো, পারফেক্ট ফর উইন্টার, ক্রিমি টাইপের একটা ফর্মুলা। হ্যাঁ কালারটা দেখো লিপস্টিকের, জাস্ট এটা হচ্ছে ইউজ করলাম আজকে, কিন্তু এটার উপর আরেকটা ইউজ করবো কারণ আমার লুকের সঙ্গে যাচ্ছে না। লুকের সঙ্গে গেলেও আমার ড্রেসের সঙ্গে যাচ্ছে না আর কি। লুকের সঙ্গে অন্য কোনো ড্রেস পরলে চলে যেত। খেলা শুরুর 20 মিনিট বাকি আছে। হ্যাঁ এটা দিব এখন, এটা মিক্স করে দিব, তাহলে ড্রেসের সঙ্গে চলে আসবে। তোমার ঠোঁটে কোনো লিপস্টিক মানে না কি বলো? কালার ঠিক করে চুজ করতে পারো না তাহলে? এইটাও কিন্তু ওদের পেজে পেয়ে যাচ্ছ। 2টা লিপস্টিক মিক্স করে দিছি। হ্যাঁ শেষ, এখন চলে যাবো। ক্যামেরার আরেকটু সামনে চলে, আল্লাহ সরি আমার স্টুডিও অনেক আওলা ঝলা, কেউ দেখো না। স্টুডিও চেঞ্জ করবো, সেই কারণে সব আওলা রাখছি। কেমনে যেন আমি আজকে মোবাইলটা সেট করছি বুঝতেছি না। এই যে আমার রিং লাইট, এখন দেখো। আমার ভালো লাগুক না লাগুক, আমি নিজের মনের শান্তি বড় শান্তি, বুঝছো? আজকে মনে হয় ব্রাজিল হারবে, হারুক
তারপরও ব্রাজিল, হারি জিতি তারপরও ব্রাজিল। অনেক পিচ্চিকাল থেকে, যখন থেকে ফুটবল খেলা মানে করি। আমার যেহেতু ভাই বেশি, আমার বোনের তো আমি অনেক ছোট থাকতে বিয়ে হয়ে গেছে, তো আমার যেহেতু ভাইয়ারা বেশি ছিল, যার কারণে ফুটবল ক্রিকেট এগুলো আমার বাসায় খুব দেখা হতো, ওদের সাথে আমিও বসে বসে দেখতাম। আর দেখা গেছে ওই কারণে, বাট আমার ভাইয়েরা কেন যেন আমি জানি না কেন, আমার দুইটা যে বড় বড় ভাই আছে দুইটাই হচ্ছে গিয়ে আর্জেন্টিনা করে, আর না মেজো ভাইয়া মনে হয় ব্রাজিল করে, বাট ও দল চেঞ্জ করছে, ও আগে ব্রাজিল আর্জেন্টিনা করতো, বাট পরে মনে হয় ব্রাজিল করে। আমি জানি না এখনো শিওর যে এখনো কোন দল করে, ও খালি দল ঘুরায়, বুঝছো, বুঝতে দেয় না। বাট খেলা যখন দেখতে বসতাম তখন আমার খুব ভালো লাগতো কাকাকে, ব্রাজিলের কাকা। তখন তো পিচ্চি ছিলাম, ওটা এত ভালো লাগতো ওকে, আল্লাহ এখনো অনেক ভালো লাগে। সো ওর কারণেই মূলত খেলা দেখতে বসতাম। অনেক ছোট ছিলাম, বুঝতাম না, তারপরে মনে হতো মাঠের মধ্যে এই ছেলেটা অনেক সুন্দর, অনেক কিউট দেখতে। তখন অনেক কিছু বুঝিই না বলতে পারো, বাট কিউট মানুষ, কিউটনেস দেখে আর কি বুঝতাম যে আল্লাহ সেটা অনেক কিউট, এরকম লাগতো। তারপরে যখন আস্তে আস্তে একটু বড় হইলাম তখন আরো ভালো লাগতো যে ওর খেলা দেখতাম, ওর খেলা অনেক ভালো লাগতো। এভাবে করে হচ্ছে ব্রাজিল। আর ফাহিম আমার যেটা ছোট, ও খুব ব্রাজিলের ফ্যান ছিল। আর আমরা দুজন পিঠাপিঠি তো একদম পরপর, আমার 3.5 বছরের ছোট, 3.5, হ্যাঁ 3.5 বছরের ছোট, যার কারণে হচ্ছে আমাদের দুজনের আর কি একরকম পছন্দ। অলরাইট, এই হচ্ছে যদিও আমাদের দুই ভাই বোনের অনেক মারামারি কাটাকাটি হয়, বাট আমাদের দুজনেরই ব্রাজিল খুব ভালো লাগতো। এই হচ্ছে আমার আই লুক এন্ড এই হচ্ছে আমার বেস। একদম উইন্টার একটা ব্যাপার আছে। ঠিক আছে, আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে হচ্ছে ক্লাউড শপ বিডিতে, এবং 50% অফ যাচ্ছে তাদের পেজে। অ্যান্ড হচ্ছে তোমার ব্ল্যাক ফ্রাইডে সেলে তোমরা 1000 টাকার যদি শপিং করো তাদের ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। পিঙ্কি লাভ, থ্যাংক ইউ। তো তোমার বাকি ভাই বোনের সাপোর্ট কি? বড় আপু হচ্ছে গিয়ে আর্জেন্টিনা করে, বড় ভাইয়াও আর্জেন্টিনা করে, মেজোটা যেটা ওইটাকে নিয়ে একটু কনফিউজড, ওটা আমাদের ছোট ভাইয়া আর কি, ছোট ভাইয়া নাকি, তো ওকে নিয়ে একটু কনফিউজ যে ও কোন দল করে, কারণ ওটা বোঝা যায় না। আর ফাহিম আর আমরা দুজনই হচ্ছে ব্রাজিল করি। আচ্ছা, আজকে চলে যাচ্ছি, লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি। খেলা দেখবো, সবাই বসে বসে খেলা দেখো, এনজয় করো। আল্লাহ হাফেজ সবাইকে, কেউ মারামারি কাটাকাটি করো না।